আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কাজ করলাম, যা কিছু করলাম তা থাকছে এক ভিডিওতে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি শুরু থেকে দেখতেছেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ করবেন। আসসালামু আলাইকুম। শিল্পী ডেইলি ভ্লগে আপনাকে স্বাগতম। আজকে সকালে রান্না করব রুটি এবং পরোটা আর ভাজি, আলু, আমার নিজের গাছের পেঁপে এবং গাছের সিম দিয়ে ভাজি করব। ভাজি আমার একটা পছন্দের খাবার। সকালের রান্না এবং খাওয়া দাওয়া শেষে বানাবো কেক। প্রথম জন্মদিনের কেক বানাচ্ছি। আগেও বানিয়েছিলাম, তখন ভিডিও করিনি, তাই দেখানো হয় নাই। আমি কেক অত ভালো ডিজাইন করতে পারি না, কিন্তু স্বাদ হবে 100% বলতে পারি। কেননা আমি খেয়েছি, বাজারেরটা খেয়েছি, আমি নিজে বানিয়ে খেয়েছি, সেজন্য বলতেছি এটা স্বাদের ব্যাপারে একেবারে 100% হবে ইনশাল্লাহ। আপনারা যারা বেকিং কিংবা বাচ্চাদের খাওয়ার জন্য কেক বাড়িতে বানিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ফস্টারের বেকিং এবং ফস্টারের সোডা ব্যবহার করবেন, তাহলে আপনাদের কেক খারাপ হওয়ার চান্স থাকবে না, ভালো হবে, পারফেক্ট হবে ইনশাল্লাহ, এবং খেতেও খুব ভালো লাগবে। আজকে বানাবো অরেঞ্জ কেক। অরেঞ্জ কেকের ফ্লেভার এমনিতেই খুব ভালো হয়, বিশেষ করে বাচ্চারা চকলেট খেতে চকলেট কেকগুলো খেতে চায়। চকলেট কেক আমার ভালো লাগে না, আমি অরেঞ্জ এবং লেমন ফ্লেভারের কেকগুলোই খেয়ে থাকি। এটা কেন জানি আমার খুব ভালো লাগে। চকলেট কেকের চেয়ে এই কেকটার স্বাদ আমার কাছে বেশি মনে হয়। এখন আপনি কোনটা খেতে পছন্দ করেন? ইনশাল্লাহ কমেন্টে জানাবেন যে আপনার কোন ফ্লেভারের কেকটা খেতে ভালো লাগে। বিশেষ করে বাচ্চারাই চকলেটটা খায়, বড়রা দেখি অরেঞ্জ এবং লেমন ফ্লেভারটাই বেশি খেতে চায়। আমার কেকটা বানানো কমপ্লিট। এটা একটা ইলেকট্রিক ওভেনে কেকটা বানিয়েছি 180 ডিগ্রি তাপমাত্রায় এবং 35 মিনিট সময় নিয়ে বানিয়েছি। কেকের ক্রিমটা একটু নরম হয়েছে গরমের জন্য। আজকে দুপুরে রান্না করব একটা তরকারি, সেজন্য একটা আলু, সিম এবং একটা আলু এবং ঝিঙা, সাথে ছিল কিছু সিম, ঝিঙা একটাই ছিল, সেই জন্য ভাবলাম কিছু সিম অ্যাড করি। তরকারি যেহেতু একটা দুপুরে, তাহলে একটু বেশি রান্না করা দরকার, মোটামুটি বেশিও না কমও না, সেই জন্য সিমটা নিয়েছি। এটা মাছ দিয়ে রান্না করব। বিশেষ করে যারা মাছের তরকারি রান্না করবেন তারা একেবারে তেল কম দিবেন, কেননা মাংসের মধ্যে তেল বেশি হলে খুব সুন্দর দেখায়, খাবারও খুব মজা হয়, কিন্তু মাছের তরকারি তেল বেশি হলে সেই তরকারির স্বাদ থাকে না। মাছের তরকারির মধ্যে তেল কম দেওয়াই ভালো, সেটা আমি মনে করি। নিজের গাছের সবজি খাওয়ার অন্যরকম একটা আনন্দ। আর বিশেষ করে আমার গাছের সবজির থেকে পাশের কেউ অন্য সবজি লাগাইছে এরকম যে সেটা আমার নাই, সেটা আমার বেশি ভালো লাগে। কেন জানি পাশের বাড়ির ভাবির তরকারি রান্না কিংবা ওনার জাংলায় যেটা আছে আমার জাংলায় নাই, সেটা আমার বেশি চয়েস। এরকম কার কার হয় কমেন্টে জানাবেন। রান্না বাড়া শেষে বিশেষ কাজ সেটা হচ্ছে কিচেন গোছানো, আর যেগুলো দিয়ে রান্না করেছি সেগুলো পরিষ্কার করে রাখা, সেটা মূলত সবচেয়ে বড় কাজ মনে করি আমি। বিকেলে বানাবো পেঁয়াজুটা মনে হয় দেখে লোভনীয় মনে হচ্ছে। এটার বলতে হবে না যে ঠিক কতটুকু স্বাদ হয়েছে, আপনারা মনে হয় দেখেই বুঝতে পেরেছেন যে এই পেঁয়াজুটা ঠিক কতটুকু স্বাদ হবে। এটা হচ্ছে রোহিতপুরের সাইজের একটা পেঁয়াজু। ওখানকার পেঁয়াজু সাইজে খুব ছোট হয়। এটা আমি কোনো জায়গায় এখনও খাই নাই, বিশেষ করে রোহিতপুরে দেখেছি। রোহিতপুরের সাথে কিন্তু আবদুল্লাপুরও, কিন্তু আবদুল্লাপুরে এই সাইজের পেঁয়াজু হয় না, ওনারা খুব ছোট সাইজের পেঁয়াজু বানায়, সেটা আমি খেয়েছি।
আর সেরকম বানানোর চেষ্টা করেছি। সব কাজ শেষে খুবই ক্লান্ত লাগছে, মনে হচ্ছে ছাদে গেলে একটু ভালো লাগবে। সেই জন্য মাগরিবের 20 মিনিট আগে ছাদে গিয়েছি। সেই সময় ছাদে গেলে পাখিরা আকাশে উড়ে, সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। পাখিদের দেখতে কার না ভালো লাগে? এরকম কেউ কি আছে যে পাখি দেখলে ভালো লাগে না, পাখির কিচিরমিচির শব্দ ভালো লাগে না? আমার তো মনে হয় নাই, আমার ভালো লাগে। সেই জন্য আজকে বিকেলে ছাদে গেলাম, পাখিগুলা দেখলাম, আবার আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন পাখিগুলা কত সুন্দর লাগতেছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আবার কথা ভুল বলতেছি, কেননা আমি 1 মাস যাবৎ চ্যানেলটা চালু করেছি আর ভয়েস দিতেছি সপ্তাহখানিক হবে, সেই জন্য একটু ঝামেলা হচ্ছে ভয়েসে। তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভালো হয়েছে না মন্দ হয়েছে কমেন্টে জানাবেন। এই বলে ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।